তাই বলছে যে কি করে পরীক্ষা দেবে ও, কত রোল নাম্বার। তখন ম্যাডামরা বলছে, আমার কলেজের ম্যাডামরা বলছে ওর নাম্বার, রোল নাম্বার হচ্ছে এক নাম্বার। বলছে ও ঠিক আছে, তাহলে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার 120 মিনিটের পরীক্ষা ছিল 150 নাম্বারে, ঠিক আছে। আমি সেই 120 মিনিটের আগেই আমার পরীক্ষা সব সমাধান হয়ে গেছে, সব সমাপ্ত করে দিয়েছি। তখন ম্যাডাম এসে আমাকে মানে টেস্ট করছে যে হচ্ছে যে লেখা হয়ে গেছে তোমার। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে। বলছি এত তাড়াতাড়ি? কিন্তু আমি লেখাটা করেছি আমার পায়ের সাহায্যেই করেছি। 640-এর মধ্যে আমি 640 পেয়ে ব্যাঙ্গালোর থেকে আমি ফার্স্ট হয়ে বাড়ি এসেছিলাম। জীবন যুদ্ধে হার না মানা এক নারীর নাম কঙ্কাবতী। তিনি কঙ্কাবতী মালিক। খানাকুল থানার প্রত্যন্ত গ্রাম তাঁতেশালে তার বাড়ি। জন্মের পর থেকেই আর 5 জনের তুলনায় তার হাত ও পায়ের জোর কম। কিছু কাজ হাত দিয়ে করতে পারেন না, কিন্তু মনের জেদ, কঠোর অধ্যবসায় তাকে হার মানতে শেখায়নি। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা ভাগ্যবতী মালিকের স্নেহে বড় হয়েছেন। মাও সাহস জুগিয়েছেন। সেই সাহস আর ভালোবাসার ওপর ভর করেই কঙ্কাবতী এখন অ্যাডভোকেট হওয়ার দৌড়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করেছেন। এখন মাস্টার ডিগ্রি কোর্স করছেন বর্ধমান থেকেই। মাঝে মাঝে চুঁচুড়া জেলা আদালতে প্র্যাকটিসও করেন কঙ্কাবতী। জীবনের বড় বড় পরীক্ষাগুলি দিয়েছেন ডান হাত ও ডান পায়ের সাহায্যে কলম ধরে। তাতে অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীদেরও তিনি হার মানিয়েছেন। এলএলবিতে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে সফল হয়েছেন। আগামী দিনেও তিনি যে সফল হবেনই তা তার ইচ্ছা শক্তি দেখলেই বোঝা সম্ভব। তার এই লড়াই অবশ্য পাশে পেয়েছেন অনেকেই। তাদের তিনি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে উদীয়মান আইনজীবী কঙ্কাবতীকে কুর্নিশ জানায় নজরে আরামবাগ। একই সঙ্গে আজ খানাকুল থানার তরফেও তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পুলিশের উদ্যোগে খানাকুলের বীরলোকে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মান জানান আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান প্রমুখ। কঙ্কাবতীকে তারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তার পাশে থাকার আশ্বাসও দিয়েছে পুলিশ। সম্মান পেয়ে আপ্লুত কঙ্কাবতী দেবীও। আমার ছোট থেকেই খুব পড়াশোনার ইচ্ছে ছিল, ছবি আঁকার সব কিছুটাই আমার মনোবৃত্তি ভালো, মানে আমি মনের মধ্যে একটা বল খুঁজে পেয়েছিলাম ছোট থেকেই, যে যেটা ভালো মানুষরা পারে না সেটা আমি করতে পারবো। ছোট থেকে এটা আমি ভাবতাম। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, যখন একদম সেই 5-6 দিন স্কুলে ভর্তি হয়েছি, তখন আমি লিখতে পারতাম না হাতে করে, ঠিক আছে। আমার যিনি হেলানের বাড়ি, ওনার হচ্ছে যে প্রণব কুমার ভট্টাচার্য, উনি আমাকে লেখাটা স্লেটে বসিয়ে বসিয়ে ধরে ধরে আমাকে লেখা প্র্যাকটিস করেছিল। সেই দিন থেকে আমি ভাবলাম যে তাহলে আমি তো সবই পারবো। আমার নিজের মন থেকে আমি ভাবলাম যে আমি তো আর কোনোদিন স্কুল কামাই করব না, বা মাকে বলবো না যে আমাকে দিয়ে আসতে। আমার দিদির আগে দিয়ে আসতো ছোটোবেলা আমাকে স্কুলে। তারপর থেকেই আমি 1, 2, 3, 4 এবার যা স্কুল যেতাম আমি নিজের থেকেই যেতাম। বর্ষাকালে একটু কষ্ট হতো, কারণ তখন রাস্তাঘাট ভালো ছিল না। তারপরে এবার যখন আমি মাধ্যমিক দিলাম, এইচএস দিলাম, দেওয়ার পরে আমার দেখলাম যে আস্তে আস্তে আমার ভালোই পড়াশোনা ভালো লাগছে করতে। তখন আমি ভাবলাম যে আমার লাইফে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যাই হোক একটা, আমার মা অনেক কষ্ট করেই মানুষ করেছে আমাকে, তো আমি ভাবলাম যে মায়ের মুখ উজ্জ্বল করব। আমি দেখিয়ে দেবো যারা আমার চেয়ে সুস্থ মানুষ। আমি 80% প্রতিবন্ধী। আমি কোনোদিন ভাবি না যে আমি নিজে ভাবি না যে আমি প্রতিবন্ধী, কিন্তু লোকে আমাকে অনেকেই ব্যঙ্গমা করেছে, ছোটোবেলায় ভ্যাং ধরিয়েছে, অনেক কিছু বলেছে। সে যে যা বলছে, আমি কারো কথায় কান দিই না। এখনও অনেক লোক অনেক কিছু নানা রকম ভাষায় কথা বলে, আমি কোনো কেয়ার করি না তাদের কথায়। তারা বলছে, তাদের মুখ আছে বলছে। আমি আমার নিজের লক্ষ্যকে নিজে আমি দাঁড় করিয়ে রেখেছি, যে আমার লাইফে আমার বাবা নেই, আমার ভাই নেই যে আমার মাকে দেখবে। আমি আমার মায়ের সব কিছু, আমি আমার মায়ের ছেলে মেয়ে সবই আমি। আর আমার মাকে আমি এটাই বলতে চাই যে আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি আমার মাকে আজকে হচ্ছে যে নারী দিবসের দিনকে আমি মাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমার মায়ের জন্য। যে সকল আরও মায়েরা আছে, মায়েদের বাচ্চারা আছে, তাদেরকে আমি বলতে চাই যে তারাও যেমন এরকম কেউ যদি থাকে আমার মতো প্রতিবন্ধী, তারা না প্রতিবন্ধী কথাটা উচ্চারণ করে, ঠিক আছে। তারা যেমন ভাবে যে নিজে যে আমরা সুস্থ মানুষের পাশে থাকবো, গরিব মানুষের পাশে থাকবো, অসহায় মানুষের পাশে থাকবো, এটুকুই আমার বক্তব্য। নমস্কার। আমি হচ্ছে যে করছি, মাস্টার অফ ল করছি। এপ্রিলে পরীক্ষা আছে বর্ধমান ইউনিভার্সিটি। আর লেখাটা বলতে আমার হাতটা অতটা বল নেই, ঠিক আছে, কারণ আমি হাতটা উপর দিকেও তুলতেও পারি না, আমি নিজের চুলটুল আঁচড়াতে পারি না, মানে আমার একটু প্রবলেম হয়। হাতটা লেখা বলতে আমার ডান পায়ে যে বুড়ো আঙুলটা আছে ওটা দিয়ে আমি প্রচুর সাপোর্ট করি, ওটার সাহায্যে আমার লেখাটা মানে খুব দ্রুত হয়। নিজে হাতে লিখতে পারি কিন্তু অতটা লেখা সভ্যও হবে না, লেখা মানে তাড়াতাড়ি করতেও পারবো না।
হ্যাঁ, তবুও আমি নিজে নিজে হাতে করে প্র্যাকটিস করি যে যাতে আমার না কিছু, আমি যদি ধরো কোনো উঁচু জায়গায় যদি আমাকে একটু সই করতে হয়, সেখানে আমি প্র্যাকটিস করে রেখেছি, আমি করি তবু। আচ্ছা। কষ্ট হয়, তবুও কষ্ট হলেও আমি সেটা দূর করে দিই মন থেকে। পাটা কিভাবে হাঁটেন একটু যদি বলেন। পাটা হাঁটি বলতে তো দেখতেই পাচ্ছেন, এটা মানে উল্টে আছে, উপরের দিকে চামড়াটা, আমার উপরের চামড়াটা নিচের দিকে, আর উপরের দিকটা হচ্ছে যে নিচে, মানে নিচের দিকটা উপরের দিকে পড়ে যায়। তো কষ্ট হয়, অনেকই কষ্ট হয়, কিন্তু কষ্টটাকে আমি কষ্ট বলে মনে করি না। খানাকুল থানায় আমাদের 1 নম্বরে সন্তান আছেন, তাদেরকেও বলছি যে মায়েদেরকে প্রচুরভাবে ভালোবাসবেন। কোনো দেবদেবীর মন্দিরে অত টাকা পয়সা না খরচা করে নিজের বাবা মাকে সুখী রাখাটাই, এটাই ছেলে মেয়েদের কর্তব্য। বা কোনো মা বাবার যদি না সন্তান থাকে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের সন্তান হিসেবে ব্যবহার করব, তাদেরকে দেখব। কেউ যদি না একবেলা দুমুঠো অন্ন খেতে পায়, তাদেরকে আমরা অন্ন দিয়ে সাহায্য করব, বস্ত্র দিয়ে সাহায্য করব, এটুকুই আমার কর্তব্য। আপনার নাম দিদি? কঙ্কাবতী মালিক। তা তো মাথা পাগল হয়ে চলে গেছে, তাকে খুঁজে পাইনি। তার 3 সন্তান, তার 3 মেয়ে, আর মেজো মেয়ের অরুণোদয় বিয়ে দিয়েছি। ওই দুঃখ দান্ডা করি সব মানুষ করেছি, খুব কষ্ট করে চাল ব্যবসা করেছি। লোকের হচ্ছে বাড়িতে কাজ করিনি, মাঠে কাজ করেছি, কৃষণের কাজ করেছি। তারপর টুকিটাকি একটু নিজের চাষবাস ছিল, তখন চাষের জল থাকে না বাবা, হেতা রাত 2 বোনে পড়াশোনা করতে না, টাইমে খাওয়া না, দাওয়া না, চান করা না। একে তখন ছোটোবেলায় যে ওর দিদিরা স্কুলে দিয়ে আসতেন, আমি নিজে দিয়ে আসতেন প্রাইমারি স্কুলে, এরকম করে মানুষ করেছি বাবা। এখন মেয়ে কি করছে? এখন ছোটো মেয়ে হয়তো LLB করেছে, হয়তো এই ইয়েতে গেইলো, ওই ব্যাঙ্গালোরে গেইলো। ওইসব পয়সা এমনি স্যারেরাই মনে হয় দিয়েছে, স্যারেরাই নিয়ে গেছে ব্যাঙ্গালোর খরচা, আমি খরচা করতে পারিনি বাবা। মেয়েকে ভালোবাসে? হ্যাঁ, সবাই, সব স্কুলের স্যারেরা, কলেজের স্যারেরা সব খুব ভালোবাসে। এই যে স্যারেরা ভালোবেসি হচ্ছে, থানা থেকেও বড়োবাবু ডেকেছে, রাজহাটির হচ্ছে হাই স্কুল থেকে ডেকেছে, ওসব গোপাল। মেয়ে খুব ভালোবাসে, মেয়ে আমার পাশেই আছে বাবা, কি বলবো। 3টে মেয়ের মধ্যে ওই আমাকে খুব ভালোবাসে। ওকে এত কষ্ট করে আমি মানুষ করেছি, আমি ফলাফল পাচ্ছি বাপ। আমাকে একটু কিচ্ছু কষ্ট দেয় না। আমি নিজে চাষ আছে বলে খালি যাচ্ছি, নিজের জমি নাই বাবা, একটু স্বামীর বর্গা জমি, ওই সামন্তদের জমি, তাদেরকে ভাগ দিতে হয়। তারা যখন মরে গেল, আমার স্বামী 1.5 বছর ভাগ নেয়নি। তারা বললে তুমি ছেলের দিকে মানুষ করো, আমার 1.5 বিঘে জমি জানবো আমার গোভাগার হয়ে পড়ে রয়েছে, বাবুরা ভাগ নেয় না। আমি কেন মিথ্যে কথা বলবো, 1.5 বছর নেয় না। এখন আমি যা দিই তারা তাই নেয়, যেমন ফলাতে পারি তেমন দিই তেমন। মেয়ের এখন ইনকাম হয় না, এখন ওই যে লয়ারের আবার মাস্টারটা পড়ছে না, ওই জন্য এখন কিছু ইনকাম করতে পারছে না। এখন সংসার কিভাবে চলে? এখন ওই যে টুকিটাকি একটু চাষ আছে, কন্ট্রোলে চাল দেয়, রেশন দেয়, ছোটো সংসার তো চলে যায়। আবার হয়তো আলুটা বেজলে একটু নুন তেলের পয়সা হলো, কিরসেনই খেয়ে নেয় বাবা। এই 3টে-4টে যদি কিরসেন হয় তাহলে আর কী লাভ বাবা। আবার আলুর দামও নাই, আর ধান রুয়েছেন বাবা, কষ্ট শেষ করে ধান সব হয়ে যায় গাছে, রুয়েছেন কিচ্ছু নাই। জন্ম থেকে আমার গর্ভে থেকেই অমন। কি সমস্যা ছিল? পায়ের 2 হাতের, তাছাড়া এরম মোড়া ছিল। তারপরে তো লিগেই ওই যে কী বলে, পিজিতে লিগেন, লীলরতন বলে, ওখানে তোমার মতন এক ভদ্রলোককে নিয়ে, আমার স্বামীর বন্ধু হয়, তাকে নিয়ে গেলো। সে তখন লোক তো জানে না, সাদা সিধে। এবার শনিবারে গেলে হয়, শনিবারে ডাক্তার উঠে পড়েছে, ডাক্তার আছে, ডাক্তারের পায়ে ধরছে, দেখলে না বাবা। তারপরে তো এবার সেখানে তো এখন খাওয়া দাওয়ার কষ্ট ছিল। এবার 2 সন্তান হেতা রয়েছে, মেজো মেয়ে বড়ো মেয়ে, তার দিকে কে দেখবে। তারপর সে ভদ্রলোক বললে, দেখ ফলো না পালিয়েছ, যে আরামবাগে যেতে হোক দেখাবে এখন। তারপরে তো হচ্ছে ওই এই আমাদের মদনপুরের প্রাইমারি স্কুলের এক বড় মাস্টার, লিখতে পারতেন, পড়তেন খুব, মাথা ভালো, পড়ে হেলতেন, লিখতে পারতেন। বলছে, কঙ্কাবতী তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি পায়া করে লেখো তো, পায়ে হাত রেখে রেখে। ওই সেই থাকতেই পায়ে হাত রেখে রেখে লিখে খুব লেখে, ভালোই লেখে। আপনার নাম মা? আমার নাম ভাগীরথী মালিক। এই যে कथा इसमें আন্তর্জাতিক নারী দিবস, এবং এই আন্তর্জাতিক নারী দিবসে নারীত্ব মানে কোনো দুর্বলতা নয়, এবং নারীত্বর যে উদ্ভাস, এইখানে সেলফ ডিফেন্স যে আমাদের ওয়ার্কশপ শুরু হয়েছে,
সেটার মাধ্যমে আরও প্রকাশিত হচ্ছে এবং আমরা আমাদের কাছে পেয়েছি একজন এমন অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায় সেরকম একজন, আপনাদেরই মাঝখান থেকে বিভিন্ন প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উনি একজন সমাজের এমন একটা জায়গায় পৌঁছেছেন যেটা আমাদের সবার কাছে একটা এক্সাম্পলের মতন। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, সবাইকে এটুকুই বলতে চাই যে আমাদের এই সমাজে পুরুষ এবং নারীরা একে অপরের পরিপূরক এবং আমরা একসাথে যদি এগোতে পারি তাহলে আমরা এই পৃথিবীকে অনেক সুন্দর, অনেক ভালোভাবে আমরা নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অত লেখা একটা নির্দিষ্ট সময়ে, সত্যি খুব, যারা সাধারণ মানুষ আমরা যারা হাতে লিখতে পারি তাদের জন্য অনেকটা কষ্ট। তো সেক্ষেত্রে ওনার এই প্রতিকূলতার মধ্যে উনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে মানে কিভাবে সেটাকে শেষ করেছেন, এটা ওনার এক্সিলেন্সি, উনি ব্যতিক্রম এবং সেটা এইভাবে উনি প্রমাণ করে চলেছেন বারবার ওনার জীবনের প্রত্যেকটা ধাপে। এবং এখন বর্তমানে আমি যতদূর ওনার সম্পর্কে খবর পেয়েছি উনি LLM করছেন, প্যারালালি উনি প্র্যাকটিসও করছেন আমাদের চুচুড়া কোর্টে। উনি একজন আইনজীবী হতে চলেছেন। তো আমরা যারা মায়েরা বোনেরা রয়েছে, আমরা আমাদের অনেকেরই বাচ্চা অনেক প্রতিকূলতা নিয়ে বড় হয়, তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ আপনারাই পারেন এরকম একটা সন্তানকে জন্ম দিতে এবং তাকে পৃথিবীতে তার এক্সেলেন্সিকে সমাজের কাছে এস্টাবলিশ করতে। তো এইভাবেই তার জার্নি হয়ে এসেছে। তিনি আগামী দিনে আরো এগিয়ে চলুন। আজকের এই বিশেষ দিনে প্রশাসনের তরফ থেকে তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আবার প্রত্যেক বছরই আমরা এইভাবে পালিত করব এবং উনি আমাদের সাথে আমাদের সঙ্গে যেভাবে আজকে সহযোগিতা করেছেন বারবার ওনার সহযোগিতা আমরা কামনা করব। পরবর্তীকালে আমাদের যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে আজকের এই বিশেষ দিনকে উপলক্ষ করে আমরা সেই অনুষ্ঠান সূচিতে চলে যাব। টেকনিক সেই দুটোকে মিলিয়ে আমাদের টাইলস ব্রেকিং এর প্রদর্শনী দেখাচ্ছে সেন্সি ঋদ্ধিমা ঘোষ। রেডি চলো ম্যাডাম যারা টেনটা নেবেন জোরে। আজ 8 মার্চ অর্থাৎ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। সেই উইমেন্স ডেকে সেলিব্রেশন করার জন্য আমাদের বিল্লক মার্শাল আর্ট একাডেমির ব্যবস্থাপনায় এবং খানাকুল পুলিশ স্টেশন খানাকুল থানার উদ্যোগে মহিলাদের নিয়ে একটু সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প একটা শুরু হয়েছে। তার সঙ্গে আমাদের খানাকুলেরই এক বিশিষ্ট দৃষ্টান্তমূলক আমাদের মহিলা মাননীয়া কঙ্কাবতী মালিক মহাশয়া, ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো খানাকুল থানার পক্ষ থেকে, কারণ উনি আমাদের খানাকুলের একটা দৃষ্টান্ত। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও উনি পায়ে লিখে LLB পাস করেছেন এবং LLBতে MA করছেন। ওনাকে থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো এবং আমাদের একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং ক্যাম্প যেটা আমাদের মহিলাদেরকে নিয়ে শুরু হতে চলেছে, আমরা সেটা শুরু করব। আপনার নাম দাদা? আমার নাম কার্তিক দাস, আমি বিল্লক মার্শাল আর্ট একাডেমির সেক্রেটারি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন
7908098172 এই নম্বরে।